সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক আল কোরআন ভিত্তিক দেখার জন্য। টপিকটা যদিও আল কোরআন ভিত্তিক, আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে সেটা আলোচনা করব। আমাদের সমাজে এমনও লোক আছে যারা বলেন 1400-1450 বছর আগের কোরআন দিয়ে কি বর্তমান পরিস্থিতি সমাধান করা সম্ভব? অর্থাৎ আল কোরআন দিয়ে কি বর্তমান পরিস্থিতি সমাধান করা সম্ভব? এই প্রশ্নটার উত্তর আমরা আল কোরআন থেকে খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। দেখুন, আপনার আমার কাছে এই জিনিসটা আসলে এই সাবজেক্টটা ইন্টারেস্টিং নাও হতে পারে, কিন্তু আল কোরআনের মূল আলোচনাই এটা। যেমন 25 নম্বর সূরার যে 33 নম্বর আয়াতের মধ্যে আসছে, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। মানুষের মাঝে যখন সমস্যা উপনীত হবে, এই কোরআন উত্তম সমস্যা নিয়ে করবে, আপনার আমার কাছে হাজির হবে। অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের আলেম সমাজ, ওই দিন আমাকে এক লোক বলতেছেন, মানে উনি একটু পড়াশোনা করছেন, বলছেন ভাই যুগ উপযোগী কোনো তাফসির কিতাব আছে কি? আমার কাছে অনেকটা হাসির একটা পাত্র মনে হলো। কোরআন চির নতুন, কোরআন একটা আয়াতে আছে যে নতুন। এটা যদি আপনি 21 নম্বর সূরা 2 নম্বর আয়াত দেখেন তাহলে পাবেন। যা হোক, আমরা আজকে বর্তমান বাংলাদেশ তথা সারা বিশ্বের যে সমস্যা, এই সমস্যাগুলির সমাধান আল কোরআন থেকে খুঁজব। তবে এই কোরআনের আমার আজকের আলোচনাটা তাদের জন্যই হবে যারা এই কোরআনকে বিশ্বাস করেন। আর আল্লাহ এই কথা বলছেন, নিশ্চিত বিশ্বাসীর জন্য এই কোরআন। প্রথম আয়াতটা কি? জালিকাল কিতাব লা রাইবা ফি। জালিকা এটা একটা ইসমে ইশারা, লা হইল মুক্তাদে মারেফা, আর গ্রামারের ভাষায় মুক্তাদে মারেফা হয়, খবর আসে নাকেরা। এই সেই কিতাব যেটা ছাড়া বা অন্য কোনো কিতাব দিয়ে মুত্তাকিদের বিশ্বাস আনা যাবে না। মুত্তাকিদের জন্য এটাই একমাত্র কিতাব। তো যারা নিশ্চিত মুত্তাকি তাদের জন্য আমার এই আজকের আলোচনা। কেননা আমরা আজকে সমাজের মধ্যে যেই সমস্যাটা দেখতে পাচ্ছি, এই সমস্যাটা কিন্তু আজকের না। আমাদের প্রথম নবী সালামুন আলা আদম, তার 2 সন্তান 5 নম্বর সূরা মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে যে ঘটনা আসছে, তাদের এক কুরবানিকে কেন্দ্র করে যিনি মুমিন ছিলেন তাকে হত্যা করা হয়েছে, যিনি মুনাফিক ছিলেন সে। এই হত্যার বিষয়টা আজকে না, হত্যার ব্যাপারে কোরআনে, এই যুদ্ধের ব্যাপারে কোরআনে 900-950 মতন আয়াত কোরআনের মধ্যে আছে। কিন্তু আমরা এই কোরআনের আয়াতগুলি কী করি না, আলোচনা করি না, আলোচনায় আনি না। আমরা কি করি, ওই প্রচলিত যে ইতিহাসের কিচ্ছা কাহিনী বর্ণনা করি, ওই হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর ঘটনা, আর বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী, যে মানে যে যুদ্ধগুলি হয়েছে, হুনাইনের যুদ্ধ, মুতার যুদ্ধ, ওয়াশির যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এই নিয়ে আমরা
প্রচলিত ইতিহাস নিয়ে কথা বলি, কিন্তু কোরআনের আয়াত নিয়ে আমরা কখনো কথা বলি না। দেখুন, আমার টপিকটা আজকে হলো আল কোরআন দিয়েই সমস্ত কিছু সমাধান করতে হবে। যারা করে না তারা 5 নম্বর সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াত অনুযায়ী এবং 49, 50 নম্বর আয়াত অনুযায়ী কাফের। তো এই কাফেরগুলিকে আল্লাহ কি করছেন না, আল্লাহ কি করছেন, সৎপথ দেখান না। এই জালেমগুলিকে আল্লাহ সৎপথ দেখান না। আল্লাহ বলেই দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ জালেমদেরকে সত্যের পথ দেখান না। তো জালেম থাকবে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, অধিকাংশটাই জালেম থাকবে। 13 নম্বর সূরা 1 নম্বর আয়াত দেখুন এবং 21 নম্বর সূরা লাস্টের আয়াত দেখুন। অধিকাংশই সত্যটা কি জানে না, বুঝে না। এখন মহান আল্লাহ কিন্তু 9 নম্বর সূরা তওবার 40 নম্বর আয়াতের মধ্যে আর 57-58 সূরার 21 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, আল্লাহ যেটা বলছেন, ওয়াকালিমাতুল্লাহু হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা বিজয় হবেই। এটা অধিকাংশ মানুষ না মানলেও আল্লাহর কালিমা কি হবে, বিজয় হবে। এটা আল্লাহ বলে দিয়েছেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা রাসূলিল্লাহ, আমি এবং আমার রাসূল বিজয়ী। মহান আল্লাহ বলছেন, এই আমি তোমাকে স্পষ্ট বিজয় দিয়েছি, ফাতহাম মুবিনা, আমি কি দিয়েছি তোমাকে, স্পষ্ট বিজয় দিয়েছি। তাহলে বিজয় আল্লাহ হবেনি, কিন্তু আল্লাহর জমিনে যারা জালেম, যারা ফাসেক, যারা মুনাফেক, যারা কাফের, যারা জুলুমবাজ, যারা নির্যাতনকারী, যারা অবিচারকারী, যারা কোরআন দিয়ে ফয়সালা করে না, তারা কখনো কি করতে পারবে না, বিজয়ী হতে পারবে না। আল্লাহ তাদেরকে বিজয়ী করবেন না, আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন। কোরআনে অসংখ্য আয়াত আছে, অসংখ্য আয়াত আছে, প্রায় প্রত্যেকটা সূরার আয়াতেই দেখবেন যে এই ধরনের কথা আছে। তারা বিজয়ী হবে না। আজকে দেখুন, মহান সৃষ্টিকর্তা তার প্রাকৃতিক যে জিনিস সম্পদ আমাদেরকে দিছেন, অক্সিজেন, আলো, বাতাস, পানি, গ্যাস, বিদ্যুৎ, সোনা, রূপা, তামা, লোহা, কেরোসিন তেল, এই যেভাবে আছে প্রাকৃতিক সম্পদ, এই সম্পদগুলি আমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা শ্বাস প্রশ্বাসে আমরা ব্যবহার করছি। কিন্তু এই জালেমগুলি একবারে চিন্তা করে না, একবারে ভাবে না, একবার চিন্তা করে না, একবারও ভাবে না যে আমরা কার খেয়ে কার পড়ে আমাদের নিজস্ব মতবাদ, আমাদের নিজস্ব হাওয়া ভিত্তিক বিধান প্রতিষ্ঠা করার জন্য জমিনে চেষ্টা করতেছি। আমাদের যে পূর্বপুরুষ শাসকরা ছিল, ফেরাউন থেকে ধরে উতবা, সাইবা, মুগিরা, আবু জাহেল এবং ইব্রাহিম সালামুল্লাহ, ইব্রাহিমের সময় যে অত্যাচারী শাসক ছিল, কেউ তো আল্লাহর এই কালিমা কি করতে পারে নাই, মোচন করতে পারে নাই। আসনা ইউরিদুল্লাহু আইয়ুতফিউ নূর আল্লাহি, তারা কি করতে চায়, তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহ নূর কি করতে চায়, নির্মাণ করতে চায়। এটা সূরা মুনাফিকের মধ্যে আসছে, আবার 9 নম্বর সূরার মধ্যে আসছে, কিন্তু কেউ পারে না, পারবে না, এটা সম্ভব না। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে কয়েকটি আয়াত বলবো। আয়াতটি হলো, শুধু আল কোরআন দিয়েই কি এই বর্তমান পরিস্থিতি বাংলাদেশ তথা সারা বিশ্বের সমস্ত সমস্যার সমাধান করা যাবে? অবশ্যই যাবে, অবশ্যই যাবে। যে এই কথাটা বিশ্বাস করবে না সে কখনো মুসলিম না। সে নিজেকে মুসলিম দাবি করতেছে, কিন্তু আল কোরআনই যে একমাত্র সমাধান, 86 নম্বর সূরা 13 এবং 14 নম্বর আয়াত, এই কথাটা কিন্তু সে সমাজে, রাষ্ট্রে কোথাও সে তুলে ধরে না, কোথাও সে বলে না, তার মুখে একটা বাক্য কি হয় না, উচ্চারিত হয় না। তো এইখানে দেখুন, আমি আজকে আয়াত যেটা আনছি, 4 নম্বর সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, এইখানে তারা কি করে, মুহাম্মদকে, ইতিহাসের মুহাম্মদকে নিয়ে আসে। এইখানে রাসূল, রাসিন লাম, এটা হলো মূল অক্ষর। এই রাসূল অর্থ রিসালাত, এই রিসালাত মানে কোরআন। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার কোরআনের আনুগত্য করো।
ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা আল কোরআন ভিত্তিক উলুল আমর, তাদের কথা মান্য করো। তাহলে আতিউল্লাহ, আতিউর রাসূল, উলিল আমর তিনটাই একটা। এই একটা কি? কোরআন। যখন আমরা এই তিনটাই একটাকে মান্য করব, তিনটাই একটা বিধান হিসেবে আমরা কি করব? মান্য করব। একটাই কিতাব হিসেবে, একজন আল্লাহ হিসেবে আমরা মান্য করব, তখনই আল কোরআন দ্বারা আমাদের কি হবে? এই পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করার কি হবে? সম্ভব হবে। আর যদি আমরা এই প্রচলিত মোল্লা সমাজের মতন, তাফসিরকারকদের মতন আল্লাহ একটা, আল্লাহর বিধান একটা, রাসূল একটা, রাসূলের বিধান একটা, উলুল আমর একটা, উলুল আমরের বিধান একটা, তাহলে হলো তিনটা। তাহলে ওই ঈসা আলাইহিস সালামের মতন হয়ে গেল। আল্লাহ যে বলছেন ঈসা 3-এর 1, তারা বলতো না ইহুদিরা, কিন্তু আল্লাহ বলতে না করছে। যা হোক, এরপরের আয়াতটা আসুন। তো এরপরে এই আয়াতটা যেটা আসছে, পরের কথাটা যেটা আসছে, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। দেখুন এখানে কিন্তু আসছে ফাইন তানাজাতুম, তাদের আনুগত্য করতে গিয়া, তাদের ইত্তেদা করতে গিয়া, সেরা তাদেরকে মানতে গিয়া যদি মতনৈক্য হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে আল্লাহ এবং আল্লাহর বিধানের দিকে তোমাদের কি করো? প্রত্যাবর্তন করো। তখন আল্লাহ এই কথা বলছেন, এই যে 42 নম্বর সূরা 10 নম্বর আয়াতের মধ্যে, যে তোমাদের মধ্যে যে ওমাহ তালাফতুম ফিহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ যালিকুমুল্লাহু রাব্বি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাহলে এইখানে যে কথাটা আসছে, তোমরা যে সব বিষয়ে মতভেদ করো, তার মীমাংসা আল্লাহর উপর সুপর্দ করো, সেই আল্লাহই তোমাদের এই সমস্যা কি করবেন? সমাধান করে দিবেন, এবং আল্লাহর কিতাবের উপর কি করতে হবে? আসতে হবে। তাহলে আজকের যে সমাজ, আজকের যে সুশীল সমাজ, কোন বুদ্ধিজীবী বলেন, বিশ্ব মানবতা সংস্থা বলেন, আন্তর্জাতিক মানবতা বলেন, বিভিন্ন ধরনের যাই আপনারা বলেন, এই প্রত্যেকটা মানবতার একমাত্র সমাধানের বিধান হলো আল কোরআন। যদিও আমি এই জিনিসটা কি করি? হাস্যকর মনে করি, কিন্তু যেই দিন এই পৃথিবীর সৃষ্টিকর্তার কাছে আমরা দাঁড়াবো, ওই দিন ঠিকই আমরা বুঝবো যে না, কথা তো ঠিক, কিন্তু ওই দিন কোনো কাজে আসবে না। তারপরে 13 নম্বর সূরার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যেটা বলছেন এইখানের আয়াতটা, ওয়াল্লাযীনা আতাইনা হুমুল কিতাবা, এরপর সে ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মিনাল আহজাবি, এরপর সে মাইয়ুন কিরু বাদাহু। এরপর আল্লাহ যে কথাটা বলছেন, যেটা আপনি বলতে বলছেন সালামুল্লাহ মুহাম্মদকে, কুল ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহা ওয়ালা ইশরিকা বিহি। আমি আল্লাহ যেটা বলছেন, আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে উৎফুল্ল, কিন্তু কতক দল তার কোনো কথা মানে না। তাহলে আজকে দেখুন, যেই শাসক গোষ্ঠীরা আমাদের উপরে কি করছেন? চেপে বসছেন। তাদের এই দুনিয়াবি সুখ, এই দুনিয়াবি চাওয়া এবং পাওয়ার জন্য তারা তাদের নিজস্ব মতবাদ, নিজস্ব আইন, শয়তানের মতবাদ, শয়তানের আইন প্রয়োগ করার জন্য আল্লাহর জমিনে, যেটা কখনো সম্ভব না, আল্লাহর জমিনে শয়তানের কোনো মতবাদ, শয়তানের কোনো আইন প্রতিষ্ঠা করা যাবে না। কিন্তু বর্তমান এই জুলুমবাজ শাসক গোষ্ঠী আমাদের উপরে যেইভাবে চেপে বসছেন, তাদের কথাই আল্লাহ বলছেন, তারা নিজেরা কিন্তু দাবি করে যে আমরা কোরআন মানি, নবী মানি, আল্লাহকে মানি, আমরা মুসলিম, কিন্তু
কিতাব দ্বারা বিচার ফয়সালা কাজ, কিতাবই একমাত্র সংবিধান, তখন আর তারা কি করতে পারে না, মানতে পারে না। তো আল্লাহ বলছেন তুমি এই কথা বলো। তুমি কি বলবে? তুমি এই কথা বলো। এইখানে যে কথাটা আসছে দেখুন, এই যে অতঃপর আল্লাহ তাদের মধ্যে কতককে সৎপথ, এই জায়গাতে তো আল্লাহ এনে কি বলতে বলছেন? আল্লাহ বলতে বলছেন কুল ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহা ওয়ালা উশরিকা বিহি, আমি আল্লাহর ইবাদত করার জন্য এবং তার সাথে কোনো কিছু শরিক না করার জন্য নির্দেশপ্রাপ্ত হয়েছি। এই কারণে সালামুন আলা মুহাম্মদ উসওয়াতুল হাসানা, খুলুকুন আজিম, সিরাজুম মুনির, বাশিরা ওয়া নাজিরা আল্লাহর পক্ষ থেকে উপাধি পেয়েছে। কিন্তু এই শাসক গোষ্ঠী, বর্তমান যে শাসক গোষ্ঠী আছেন, তাদের মুখ থেকে বোমা ফাটলেও একটি কোরআনের আয়াত বের হয় না। আমরা তাদেরকে শাসক মনে করতেছি, তাদেরকে উলুল আমর মনে করতেছি। তাদেরকে উলুল আমর মনে না করে তাদের সাথে কোরআন দিয়ে শ্রেষ্ঠ জিহাদ করে, সাক্ষ্য দিয়ে, শাহাদা দিয়ে মরে যাওয়া উত্তম। কিন্তু তাদের আনুগত্য করা যাবে না, তাদেরকে ভয় পাওয়া যাবে না। আল্লাহর বিধানে এমনটি নেই। সম্মানিত ভিউয়ার্স, আমি আরও কঠিন থেকে কঠিন ভাষায় কথাগুলি বলতে পারতাম। হয়তো আপনারা অনেকে বলবেন যে এই বেটা এইগুলি নিয়ে সেটা বাড়াবাড়ি করে কিসের জন্য। এই কথাটা এই কারণে আপনাদের মনে আসবে, বর্তমান পরিস্থিতি হলো আমরা একে অন্যের জন্য না, আমরা এখন এই জুলুমবাজ এই তাগুদের বিরুদ্ধে কথা বলতে রাজি না। আমরা যার যার পিঠবাসে চলতে রাজি। কিন্তু আপনার আমার এই পিঠবাসানো একদিন কি হবে, কাল হয়ে দাঁড়াবে। একদিন কাল হয়ে আপনার আমার প্রজন্ম কি হবে, কাল হয়ে দাঁড়াবে। ওই দিন আমরা যতই চেষ্টা করব কি করতে পারবো না, তার কোনো সমাধান করতে পারবো না। আমাদের সমাধান এইখানেই করতে হবে। আজকে দেখুন, আপনি এই কথাটার মানে কি বুঝলেন? কুল ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহা ওয়ালা উশরিক বিহি, যিনি আল্লাহর পক্ষ থেকে নেতা হিসাবে মনোনীত, আল কোরআন দ্বারা প্রমাণিত, কেউ যদি ডাউট ফিল করে, কেউ যদি সন্দেহ করে, তার ঈমান থাকবে না। এই লোক কেন এই কথা বলবেন যে আমি এত বড় নেতা যাকে আল্লাহ মনোনীত করেছেন জমিনের মধ্যে, আমাদের মধ্যে কি করার জন্য? বিচার কাজ ফয়সালা করার জন্য এবং আমাদেরকে পরিচালনা করার জন্য। উনি কিসের জন্য বলবেন? আমি তো একমাত্র কোরআন দিয়ে তোমাদের মধ্যে ফয়সালা করার জন্য কি হয়েছে? আদিষ্ট হয়েছি। তাহলে আজকে আমরা যাদেরকে সমাজের মধ্যে উলুল আমর বানাইছি, যারা নিজেদেরকে উলুল আমর দাবি করে, তাদের মধ্যে আল কোরআন ভিত্তিক আদর্শ বিন্দু পরিমাণ আছে কি? তাহলে কোন হিসাবে তাদেরকে আমরা আমাদের শাসক গোষ্ঠী হিসাবে মানব? আমি জাতির কাছে প্রশ্ন তুলে দিলাম। তারপরে আয়াতটা দেখুন, এনে যে আয়াতটা আসছে, এটা 16 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে আসছে। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুত। এই যে তাগুত, এই তাগুত হলো বর্তমান পৃথিবীর, বাংলাদেশ তথা সারা পৃথিবীর শাসক গোষ্ঠী। তারা তাদের নিজস্ব মতবাদ, তাদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য, তাদের ক্ষমতা ধরে রাখার জন্য তারা কি করছেন? এই তাগুত সমাজের মধ্যে সৃষ্টি করেন। তাগুত হলো তারা যারা আল্লাহর বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে দেয় না, যারা নিজস্ব হাওয়া এবং নিজস্ব প্রবৃত্তি কি করতে চায়? জমিনে প্রতিষ্ঠা করতে চায়, তারা হলো তাগুত। এই তাগুদের কাছ থেকে আপনি মুসলিম নামটা নিলে দূরে থাকতে হবে।
আপনি যদি নিজেকে মুসলিম নাম নিয়ে মুসলিম লিখতে চান তাহলে কি করতে হবে? এই তাগুদের কাছ থেকে আপনার কি করতে হবে? দূরে থাকতে হবে। আপনি তাগুতকে বিশ্বাস করে কি করতে পারবেন না? মুসলিম হতে পারবেন না। তারপরে এখানে আরেকটা আয়াত আসছে, একই কথা আসছে, এইখানেও আসছে 39 70 এই কথাটা আসছে, ওয়াল্লাযী নাস্তা নাবুত তাগুত, যারা তাগুতের দাসত্ব থেকে দূরে থাকে। তাগুতের দাসত্ব করা যাবে না। আজকে তাগুতের দাসত্ব করার কারণে এই জমিনের মধ্যে ফেসনা ফাসাদ। আর তাগুতের দাসত্ব থেকে ফিরে যদি আল কুরআন ভিত্তিক আপনি জীবনযাপন করতে পারেন, যদি আল কুরআন ভিত্তিক আপনি জীবনযাপন করেন, তাহলে আপনি কি করতে পারবেন? বর্তমান এই পরিস্থিতি কি করতে পারবেন? একদিনে সমস্যা সমাধান করা সম্ভব। একদিনে এই সমস্যা সমাধান করা সম্ভব। এই অপদার্থগুলির কারণে আজকে এই জমিনের মধ্যে এই ফেতনা ফাসাদ, মারামারি, কাটাকাটি চলে আসছে। সালামুন আলা আদমের সন্তান যেই মুনাফেক খুনি ছিলেন, এই খুনির যুগাল বর্তমান খুনির যুগালের সাথে এক সূত্রে গাথা। যদি আল কোরআন ভিত্তিক ভালোভাবে আপনি অ্যানালাইসিস করেন তাহলে এগুলি আপনি দেখতে পারবেন। তো এটাই বলছেন ওয়াল্লাযী নাস্তানাবুত তাগুতা, এরপর হচ্ছে আইয়া আবুদু হা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদি। আল্লাহ এটাই বলছেন, আর আল্লাহর অভিমুখী হয় সুসংবাদ তাদের জন্য, কাজী সুসংবাদ দাও আমার বান্দাদের। যারা তাগুতকে অবিশ্বাস করে আল্লাহর অভিমুখী হয়ে আল্লাহর রাহে জীবন পরিচালনা করার চেষ্টা করে এবং আল্লাহকে বলে আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দাই আমার জন্য যথেষ্ট। এই যে 15 নম্বর সূরার 85 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছেন, এই সমস্ত কুচুকরি মহলের জন্য আমি তোমার জন্য কি যথেষ্ট। তাহলে এই সমস্ত কুচুকরি মহলের কুচুকরি আল্লাহ কি করবেন? ধ্বংস করবেনই। আল্লাহ এটাই বলছিলেন সালামুন আলা মুহাম্মদকে, আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি, এরা কখনো বিজয় হতে পারবে না। তাহলে আজকে আমরা আল কোরআনের জিন্দিগি ছেড়ে, আল কোরআনের বিধান ছেড়ে কোথায় গিয়ে ঘুরতেছি? ফাইনা তাযহাবুন, কোথায় যেয়ে আমরা ঘুরতেছি? কার কাছে আমরা ধর্ণা দিতেছি? এই সমস্ত কাফেরের কাছে, এই সমস্ত তাগুতির কাছে, এই সমস্ত মুনাফিকের কাছে, যারা নিজেদের হাওয়া ভিত্তিক, যারা নিজেদের মাকড়সার যে দুর্বল একটি ঘর আছে, এই ঘরের উপর ভরসা করে আমরা কি তাদের উপর ভরসা করতেছি? তাহলে তো আমাদের অবস্থা এমনই হবে। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ এখানে এই কথাই বলছেন, লা ইকরাহা ফিদ্দিন, এই আমার বিধান সম্পর্কে তোমাদের উপর কোনো জোর জবরদস্তি নেই, মন চাই তোমরা মানো, না মন চাই না মানো। এটাই আল্লাহ বলছেন, কাত্তাবাইয়ানা রুশদু মিনাল গায়বি ফামাই ইয়াকফুর বিল তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লাং ফিসা মা লাহা আল্লাহু সামিউন আলিম। দিনের মধ্যে, আমার বিধানের মধ্যে তোমাদের উপর কোনো জোর জবরদস্তি নেই, তোমরা আমার বিধান মানো কি না মানো। এটাই 18 নম্বর সূরা 29 নম্বর আয়াতের মধ্যে আসছে। আমার বিধান স্পষ্ট তোমাদের কাছে আসছে, মন চাই মানো, না মন চাই কুপুরি করো, কিন্তু কখনো তোমরা বিজয়ী হতে পারবে না, কখনো তোমরা বিজয়ী হতে পারবে না। যেমন পারে নাই সালামুন আলা লূতের সম্প্রদায়, যেমন পারে নাই ফিরাউনের সম্প্রদায়, যেমন পারে নাই সালামুন আলা ইব্রাহিমের অত্যাচারী শাসক, যেমন পারে নাই সালামুন আলা মুহাম্মদের সময় যে অত্যাচারী শাসকরা ছিল, কেউ পারে নাই, কখনো পারবে না। তারা শিক্ষা নিবে না, তারা কোরআন থেকে শিক্ষা নিবে না। আমার এই বক্তব্য যাদের কাছে যায়, যারা শুনেন, একজন শুনেন আর 100 জন শুনেন, এটা হলো আপনাদের ব্যাপার। কেননা যেই কোনো টপিক হয়তো ছাড়লে 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ ভিউয়ার্স হইতেছে না, হোক, তাতে তো আমার কিছু আসে যায় না, আমি তো ওইদিকে দেখবো না। আমি সত্যটা আপনার কাছে পৌঁছাই দিয়েছি, মন চাই মানবেন, না মন চাই না মানবেন। আচ্ছা, তো আল্লাহ এটাই বলছেন, নিশ্চয় হিদায়াত গুমরাহি থেকে স্পষ্ট হয়ে গেছে। এই কিতাব আসার পর, এই কিতাব আজকে আসে নাই। এখন আমরা যে কথাটা বলছিলাম যে 1400 বছর, 14.5 বছরের আগের কিতাব দিয়ে বর্তমান পরিস্থিতিকে সমস্যা সমাধান করা সম্ভব, হ্যাঁ, এটাই আল্লাহ বলছেন। নিশ্চয় হিদায়াত
গুমরাহি হতে সুস্পষ্ট হয়ে গেছে। কাজী যেই ব্যক্তি মিথ্যা মাবুদদেরকে কি করবে, তাগুতকে অমান্য করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, নিশ্চয়ই সে দুটোতার সাথে এমন একটা রজ্জু, এমন একটা সংবিধানকে আঁকড়িয়ে ধরলো যা ছিন্ন হবার নয়। তারপরে এখানে আসুন কি লেখছি দেখুন, আমি দেখাচ্ছি। এই যে এখানে আসছে 47 নম্বর সূরার যে 19 নম্বর আয়াতের মধ্যে কি বলছে আল্লাহ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফাআলাম তুমি জানো, জানবে, এটা হলো মুদারে, দুইটা কালরে একসাথে করে। তখনও সালামুন আলা মুহাম্মদকে বলছেন, এখনও আমাকে আপনাকে কোরআনের মাধ্যমে আল্লাহ বলে যাচ্ছেন, এটাই বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো আল্লাহর কিতাবের। তাহলে আল্লাহর এই কিতাবের মধ্যে কি আছে, ফাআলাম আন্নাহু লা ইলাহা, এই যে ইলাহা, এই ইলাহ জেনে রেখো আল্লাহই হলেন একমাত্র ইলাহ, যিনি ছাড়া আইন বিধান দেওয়ার মালিক আর কেউ নেই। তাহলে বর্তমান এই শাসক গোষ্ঠী, বর্তমান এই জুলুমবাজ সরকার, বর্তমান এই জুলুমবাজরা কি করছেন, তাগুদের প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লাগছেন। আর এর আনুগত্য করা, এর দাসত্ব করা আমাদের জন্য মনে হয় যে মাআযাল্লাহ ফরজ হয়ে পড়ছে। তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, তাদের বিরুদ্ধে কোনো কিছু প্রচার করা যাবে না। আজকে আমরা মিডিয়া জগতে দেখলে, মানে টকশুতে দেখলে, যেখানে আপনি দেখুন অত্যাচার অবিচারের স্ট্রিম রোলার চলছে, কেউ যেন বলার কিছু নেই। মহান আল্লাহ এটাই বললেন, এইটা তো আমার বিচার না। 4 নম্বর সূরার 93 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, সংগত কারণ ছাড়া, এই কথাটা কিন্তু 17:33 আসছে যে সংগত কারণ ছাড়া তোমরা কাউকে হত্যা করবে না। যদি হত্যা করো তোমার জন্য নিশ্চিত জাহান্নাম কি হবে, চিরস্থায়ী হয়ে যাবে। তোমার জন্য নিশ্চিত জাহান্নাম চিরস্থায়ী হয়ে যাবে এবং তোমার রবের ক্রোধ, তোমার রবের ক্রোধ কি হবে তোমার উপর পড়বে। তাহলে আজকে আমরা সময় দিবে আসছি কোন আশায়, কোন চিন্তার, কার বয়ে আমরা আজকে আল কোরআনের এই আয়াতগুলি মানুষের কাছ থেকে লুকানোর চেষ্টা করছি। আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুক। তো এটাই বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো, জানবে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আইনদাতা নেই, কেউ নেই। আমাদের আল্লাহর বিধান আইন কি করতে হবে, সমাজে প্রতিষ্ঠা করতে হবে, মানুষের কাছে প্রচার করতে হবে। এটাই আমাদের কাজ, আমাদের আর অন্য কোনো কাজ নেই। এই যে 3 নম্বর সূরার 132 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, এই যে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো আল্লাহর বিধানের। আল্লাহর বিধানই আপনার আমার আনুগত্যের একমাত্র কিতাব। এইটা পৃথিবীর সমস্ত জায়গায় হবে, কে নিবে কে নিবে না, আমি আমার মধ্যে আপনার মধ্যে কি করতে পারেন, প্রতিষ্ঠা করুন। কখন কি হবে, যে আল্লাহ ও রাসূলের আনুগত্য করো যাতে তোমরা কৃতজ্ঞ প্রাপ্ত হতে পারো। তা আল্লাহর কৃতজ্ঞ প্রাপ্ত ছাড়া যারা জমিনে এই সমস্ত কথা বলে, আমরা এই উন্নয়ন করে ফেলেছি, রুল মডেল হয়ে গেছে, এমন দেখা গেছে, অমন দেখা গেছে, এমন হয়ে গেছে, এমন হয়ে গেছে, এই কথাটাই আল্লাহ বলছেন 10 নম্বর সূরার আয়াতের মধ্যে 24 নম্বর 21 থেকে 24 নম্বর আয়াত যদি দেখো, যে তোমরা যখন জমিনের মধ্যে ফসল ফলাও আর জমিন যখন শস্যা শ্যামলে ভরে ওঠে, আর আমি এগুলি কি করি, রাতের অন্ধকারে ধ্বংস করে দেই, পরের দিন মনে হয় যে এখানে কিছুই ছিল না, কিছুই ছিল না, হবে না। যাই বলেন আল্লাহ এটাই বলছেন, আমি একজনকে দিয়ে আরেকজনকে কি করি, পেশে দিবে নেই। কেননা আল্লাহর আইন, আল্লাহর বিধান জমিনে কী করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, না হলে আপনার আমার বাঁচিত নেই। আসুন আমরা আয়াত দেখি। এই যে 3 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে আয়াতের ব্যাখ্যা করে দ্বারা তাদেরকে বলতেছি, 3 নম্বর সূরার 31 নম্বর আয়াতের ব্যাখ্যা, পরের আয়াতগুলি শুনুন, তাহলে স্পষ্ট হয়ে যাবে। কি বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। কেন আমার অনুসরণ করতে হবে, এই কথাটা আমি আপনাদেরকে বলছি। এখানে কয়েকটা আয়াত বললে তারপরে যে আমরা বলবেন। এই যে দেখেন এনে কি আসছে, 4 নম্বর সূরা 75 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, ফাআম্মাল্লাযিনা আমানু বিল্লাহি, এরপর আসছে
ওয়াতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন। এরপর যে ওয়াহদিহিম ইলাইহি সিরাতিম মুস্তাকিম। তাহলে এখানে আমরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ বলে আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহকে পেতে হলে রাসূলকে মানতে হবে। এখন আমরা প্রচলিত হাদিস নিয়ে আসবো, কিচ্ছা কাহিনী নিয়ে আসবো। আমি প্রশ্ন করি জাতিকে, আমি প্রশ্ন করি মোল্লা সমাজকে, আমি প্রশ্ন করি বর্তমান জগতের মাদ্রাসার নামে যে খোয়ারগুলি আছে খোয়ারগুলিকে, আপনাদের যে প্রচলিত হাদিস আছে এই হাদিস দিয়ে পৃথিবী উল্টে যাবে কি যাবে না আমি বলি না, আমি একটা উদাহরণস্বরূপ বলছি। পৃথিবী উল্টে গেলেও কি আপনাদের মধ্যে যে ইসলামিক দলগুলি আছে প্রচলিত হাদিস নিয়ে একত্রিত হয়ে কোনোদিনও কি আমাদের যে এখন প্রধানমন্ত্রী আছেন তার মতন নেতৃত্ব দিতে পারবেন? কখনো সম্ভব না। 8 নম্বর সূরা 63 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা মুহাম্মদকে বললেন, হে নবী, তুমি যদি পৃথিবীর সমস্ত সম্পদ ব্যয় করতে কখনো তাদেরকে একমতের মধ্যে পাইতে না, যদি আল্লাহ তাদেরকে একত্রিত না করে দিতেন, একমত করে না দিতেন। তাহলে আল্লাহ বিজয় দেওয়ার মালিক, আল্লাহ বিজয়ী, আল্লাহর বিধান বিজয়ী, চিরস্থায়ী বিজয়ী। আপনি আমি মুনাফিকি করার কারণে জাহান্নামবাসী হব, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আফসোস থেকে যাবে এটাই, এত সুস্পষ্ট বিধান থাকতে, কোরআন থাকতে কেন আপনারা এই কথা বলেন না? তো আল্লাহ এটা বলছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং তাকে দূরভাবে আঁকড়ে ধরে থাকে, অচিরে তিনি তাদেরকে তার রহমত ও অনুগ্রহের মধ্যে দাখিল করবেন এবং তার দিকে সরল সুদূর পথ পরিচালিত করবেন। তাহলে আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে হবে, তাহলে আমরা কি পাবো? পাবো। এই কথাটাই আল্লাহ 3 নম্বর সূরার 103 নম্বর আয়াতের মধ্যে বলছেন। কি বলছেন দেখুন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর বিধানটাকে, আল্লাহর আইনটাকে কি করো? জমিনে একত্রিতভাবে কি করো? ধারণ করো, প্রতিষ্ঠা করো। এখানে আল্লাহ এই কথাটা বলতে বুঝাতে চেয়েছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। তোমরা আল্লাহর নিয়ামত, তোমাদের উপর যে আল্লাহর নিয়ামত প্রদান করেছেন, নাজিল করেছেন, ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানান ওয়া কুনতুম আলা শাফা খুফরাতিম মিনান নারি ফাআন কাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু। আল্লাহ যেটা বলছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আর আল্লাহ তার এই বিধানগুলি বিশদভাবে নিশ্চিত বিশ্বাসীদের জন্য, নিশ্চিত ইমানদারের জন্য, নিশ্চিত আল্লাহর এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠাকারীর জন্য বিশদভাবে কি করছেন? বর্ণনা করে দিয়েছেন। যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, তিনি তোমাদের অন্তরে প্রীতি সঞ্চয় করলেন, ফলে তোমরা আল্লাহর অনুগ্রহে পরস্পর বাই বাই হয়ে গেলে। তাহলে এখন কিসের জন্য? এখন কিসের জন্য? কার জন্য? কার বিধান, কার আইন, কার শক্তি জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমরা একজনকে একজন খুন করছি, একজনকে একজন দোষারোপ করছি, একজনের প্রতি একজন এই আক্রোশ সৃষ্টি করেছি? মহান আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে 3 নম্বর সূরার 105 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাতু ওয়া উলাইকা লাহুম আযাবুন আলিম। তোমরা সেই সমস্ত লোকদের মতন হয়ো না যাদের কাছে সুস্পষ্ট, তোমাদের কাছে কি আছে? সুস্পষ্ট আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর জমিনে এসে যাওয়ার পরেও তোমরা
ওই সমস্ত ব্যক্তিদের মতন হয়েও না যারা নিজেদের হাওয়া ভিত্তিক, যারা নিজেদের প্রবৃত্তি ভিত্তিক, যারা নিজেদের শয়তানি পরিচালনায় পরিচালিত হয়ে শয়তানির অহিভিত্তিক জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চাই, তাদের মতন হয়েও না, তাদের আনুগত্য তোমরা করো না। তাহলে আমরা আজকে কার আনুগত্য করছি, কার মতন হচ্ছি? আপনারা একটু ভাইবার চিন্তা করে দেখুন তো। দেখুন একটু 2 নম্বর সূরা বাকারার 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এটাই বলছেন, হুজুমা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াজকুরু মা ফিহি লাআল্লাকুম তাত্তাকুন। এনে আল্লাহ এটা বলছে, তোমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে তাকে ধরো সুদূরভাবে এবং এতে যা কিছু রয়েছে তা মনে রেখো যাতে তোমরা ভয় করো। তাহলে এই কিতাবকে কী করতে হবে? আমাদের আঁকড়ে ধরতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এই কথা আরও বলছেন 93 নম্বর সূরার মধ্যে বলছেন, হুজুমা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমাউ। এনে আল্লাহ এটাই বলছেন, এই যে যা দিলাম তা দুটরূপে ধারণ করো এবং শ্রবণ করো। তোমরা আল্লাহর বিধানগুলি শুনো এবং এই বিধানগুলি দুটরূপে ধারণ করো, জমিনে প্রতিষ্ঠা করো, জমিনের মানুষের উপর প্রয়োগ করো। তাহলে তোমরা কী পাবে? হেদায়েত পাবে। না হলে তোমরা কী করবে? পরস্পর বিচ্ছিন্ন হয়ে জাহান্নামী হবে। তো এনে এই যে দেখুন, এই 7 নম্বর সূরার 170 নম্বর আয়াতের মধ্যে, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাতা ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। যারা কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরে নামাজ প্রতিষ্ঠা করে, আমি সৎকর্মশীলদের কর্মফল কখনো বিনষ্ট করব না। তারপরে আসুন এই যে 19 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন, আল্লাহ না ডাক দিয়ে বলছেন, ইয়াহইয়া হুজিল কিতাবা বিকুওয়াতি। হে ইয়াহইয়া, সুদূরভাবে তুমি আমার এই বিধানকে আঁকড়িয়ে ধরো, তুমি আমার এই বিধানকে কী করো? আঁকড়িয়ে ধরো। তারপরে এখানে দেখুন 42 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, ফালিযালিকা, হ্যাঁ, ফালিযালিকা ফাদউ। আল্লাহ বলছে, অবস্থার এই প্রেক্ষাপটে হে নবী তাদেরকে আহ্বান করো, আর তোমাকে যে হুকুম দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে? ওয়াস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, ইস্তাকিমের থেকে আসছে ওয়াস্তাকিম কামা উমিরতা, তোমাকে যেইভাবে আদেশ করা হয়েছে, কিতাবে যেইভাবে তোমাকে কি করা হয়েছে? আদেশ করা হয়েছে। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তুমি কখনো তোমার হাওয়া প্রতিষ্ঠা করার জন্য, হাওয়া ভিত্তিক কথা বলার জন্য চেষ্টা করবে না। তাহলে আজকে যারা উলিল আমর, তারা কোন সূরার কোন আয়াত দিয়ে আপনাকে এই সমস্ত বিচার কাজ ফয়সালা করছেন? এই সমস্ত রাষ্ট্রের প্রধান মেন যে পদ দখল করছেন, তাদের কাছে যদি এই প্রশ্ন করি, তারা কোন আয়াত দিয়ে উত্তর দিবেন? মহান আল্লাহ এটাই বলছেন, আমলাকুম সুলতানুম মুবিন, তোমাদের কাছে কি সুস্পষ্ট কিতাব আছে, দলিল প্রমাণ আছে? 37-এর 156, 55, 57 নম্বর আয়াতগুলি দেখুন। আচ্ছা, তারপরে যেটা বলছেন, এই কথাটা বলছেন, ওকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব। আর তুমি কি করো? তুমি ঘোষণা দেও, আল্লাহ যেই বিধান, আল্লাহ যেই আদেশ, আল্লাহ যেই নির্দেশ আমার প্রতি নাজিল করেছেন, যে কিতাব নাজিল করেছেন, আমি কেবলমাত্র একমাত্র তার প্রতি বিশ্বাস স্থাপন করি। এরপর আছে মৃত্যু লিআদিলা বাইনাকুমুল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, তোমাদের মাঝে ইনসাফ করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ আমাদের প্রতিপালক, তোমাদেরও প্রতিপালক। আমাদের কাছে প্রতিফল আমাদের কাজের প্রতিফল আমরা ভোগ করব, আর তোমাদের কাজের প্রতিফল তোমরা ভোগ করবে। আমাদের এবং তোমাদের মাঝে কোনো ঝগড়া নেই। কেন ঝগড়া করে আজকে আপনি মানুষ মারছেন? কেন ঝগড়া করে আজকে আপনি অশান্তি সৃষ্টি করছেন?
কার বিধান প্রতিষ্ঠা করার জন্য, কার আইন প্রতিষ্ঠা করার জন্য? আপনার আমার তো একদিন যেতেই হবে, আমরা তো চিরস্থায়ী নয়, এমন না তো আমরা মরবো না, আমরা পৃথিবীর মালিক হয়ে গেছি। তাহলে আজকে কেন এই পৃথিবীতে অশান্তি? কেন এই পৃথিবীতে অশান্তি? কার নির্দেশে, কার হুকুমে, কার আইন প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে অশান্তি? সম্মানিত ভিউয়ার্স, 4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, আমি তো সত্য সহকারে তোমার কাছে একটা কিতাব কি করছি, নাজিল করেছি। কিসের জন্য নাজিল করেছি? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আমি তোমাকে যেইভাবে এই কিতাব দিয়ে শিক্ষা দিয়েছি, ঠিক বিমা আরাকাল্লাহ সেইভাবে তুমি কি করবে? মানুষের কাছে বিচার কাজ ফয়সালা করবে। তাহলে আজকের এই পৃথিবীর শাসক গোষ্ঠী যদি আল কোরআন ভিত্তিক আল্লাহর শিখানো কিতাব অনুযায়ী বিচার কাজ ফয়সালা করে, তাহলে সম্মানিত ভিউয়ার্স এই কোরআন দিয়ে আমাদের আজকের এই সমস্যার সমাধান করা সম্ভব। না হলে কখনো শয়তান আমাদেরকে এই সমস্যার সমাধানের কি করবেন না, দিবেন না। আর আমরা এইভাবে কি করব? আল্লাহর কাছে যাব। ওই দিন আমরা হাই হাই করব যে কামটা কি করলাম, ওই দিন আমরা হাই হাই করব যে কামটা কি করলাম। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে কথাটি বললাম কোরআন ভিত্তিক, এইখানে মহান আল্লাহ যে কথাগুলি বলছেন আমাদেরকে, এই কথাগুলির দিকে আমাদের কী করতে হবে? তাকাইতে হবে। এই কথার দিকে আমাদের তাকাইতে হবে, আপনার তাকাইতে হবে। এখানে আল্লাহ যে কথাটা বলছেন, দেখুন কোরআনের আয়াত দিয়ে আমি বলতেছি, এই আনে আল্লাহ এই কথাটাই বলছেন 3 নম্বর সূরা 119 নম্বর আয়াতের মধ্যে। এই যে কি বলছেন দেখুন, আমরা যদি এই আয়াত, এইখানে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই যে ইসলাম, এই ইসলামটা শব্দটা আসছে সিন লাম মিম, সিল থেকে। এই সিল অর্থ হলো শান্তি। মহান আল্লাহ বলছে নিশ্চয় মানব জাতির জন্য আমার বিধান, আমার আইন শান্তিদায়ক। এই আল্লাহর বিধান, আল্লাহর আইন ছাড়া পৃথিবীর এমন কোনো শাসক বা গোষ্ঠী পয়দা হয় নেই বা জ্বালাই নেই যে পৃথিবীতে শান্তি এনে দিতে পারবে। এরপরে আল্লাহ এটাই বলছেন, অমাখতালা ফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু, হ্যাঁ, বাগিয়াম বাইনাহুম অমাই ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। তো আল্লাহ এটাই বলছেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা জ্ঞান লাভের পর, মানে এই কিতাবের জ্ঞান আসার পর, এই পরস্পর কিতাবের জ্ঞান আসার পর একে অন্যের থেকে প্রাধান্য নেওয়ার জন্য, আরে আমি ছোট হয়ে যাব, আমার প্রাধান্যতা থাকবে না, আমার বাহাদুরি থাকবে না, আমার ক্ষমতা থাকবে না, আমার বাহিনী থাকবে না, আমার কথা মতো তারা কাজ করবে না, এটা তো হতে পারে না, এটা তো কখনো হবে না। তখনই তো পৃথিবীতে অশান্তি সৃষ্টি হবে, তখনই তো পৃথিবীতে মারামারি কাটাকাটি সৃষ্টি হবে, দোমরজাল সৃষ্টি হবে। তাহলে তো আপনি এই কোরআনের বাইরে গিয়ে সমস্যার সমাধান করতে পারবেন না, আর পারবেনও না, কখনো পারবেন না। তাহলে আমাদের কথা স্পষ্ট হবে সম্মানিত ভিউয়ার্স, আল কোরআন ভিত্তিকে আমাদের কি করতে হবে? সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে, এবং মতনৈক্য তৈরি করা যাবে না, দলাদলি তৈরি করা যাবে না। এখানে আল্লাহ এটাই বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, তোমরা আল্লাহর এই পথটাই কি করো? এই যে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, এই যে সিরাতে মুস্তাকিম, কি সিরাতে মুস্তাকিম, ওয়াত্তাবিউ, ওই যে আয়াত আসছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউ, ওনার আছে ওয়াত্তাবিউ, ফাত্তাবিউ আসে নাই, ফাত্তাবিউ। তাইলে এই কোরআনকে আল্লাহ বলছেন, সালামুন আলা মুহাম্মদকে বলতে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম ফাত্তাবিউহু, তাহলে আর এটাই আমার সঠিক সরল পথ, কাজী তোমরা তার অনুসরণ করো, আর অন্যদের পথ অনুসরণ করে পথভ্রষ্ট হও না। পথভ্রষ্ট হলে শয়তান তোমাদেরকে কী করবে? বিচ্যুত করে জাহান্নামে নিবেই। আজকে আমাদের কারণে আমরা কি করব? জাহান্নামী হব। এই যে আয়াত স্পষ্ট প্রমাণ করে, এই আয়াত দেখুন এনে কি হচ্ছে, এই যে ফাবিমা নাকতিহিম মিসাকাহুম
কুফরিহিম বিআয়াতিল্লাহি, এই যে এই কথাটা এখানে স্পষ্ট আছে, ওয়াকাত লিহিমুল আনবিয়া, তারপর সে বিগাইরি হাক্কিন ওয়া কাউলিহিম কুলুবুনা গুলফ, এরপর সে বাল তাআবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম ফালা ইউমিনুনা ইল্লা কালিল। তো এইখানে আল্লাহ যে কথাটা বলছেন, এখানে আল্লাহ কি বলছেন দেখুন, তোমার প্রতি আল্লাহর অসন্তোষ, এই যে আল্লাহ বলছে তোমাদের প্রতি আল্লাহর অসন্তোষ নেমে এসেছে তাদের ওয়াদা ভঙ্গের কারণে। আমরা ওয়াদা করে আসছিলাম, কি ওয়াদা করছিলাম? আল্লাহ যখন বলছেন আলাস্তু বিরাব্বিকুম, ওই যে 7-এর 162 বা 62 থেকে 72, আমি কি তোমাদের রব, মানে আমি কি তোমাদের আইনদাতা বিধানদাতা? আমরা বলছিলাম কালু বালা শাহিদনা, নিশ্চয়ই আপনি আমাদের আইনদাতা বিধানদাতা। আমরা বলছিলাম সামিনা ওয়া তাআনা, কিন্তু আমরা আজকে এই ওয়াদা ভঙ্গ করে আমরা আমাদের নিজস্ব মতবাদ দিয়ে সেটা পৃথিবী চালানোর জন্য চেষ্টা করছি, যার কারণে আমাদের উপর এই ধরনের জুলুম নির্যাতন। এবং আল্লাহ বলছেন তোমরা তোমাদের ওয়াদা ভঙ্গের কারণে আর আল্লাহর নিদর্শনসমূহকে অস্বীকার করার কারণে অন্যায়ভাবে নাবিগণকে তাদের হত্যা করার কারণে আর আমাদের হৃদয়গুলো আচ্ছাদিত তাদের এই কথা বলার কারণে, বরং তাদের অস্বীকৃতির কারণে আল্লাহ তাদের হৃদয়গুলোকে মোহর মেরে দিয়েছেন। তাহলে আল্লাহ আমাদের এই সমস্ত কারণ, আমরা মানুষ হব না, আমরা মানুষ হইতে যে গুণের দরকার, মানুষ হইতে যে কিতাবের দরকার, আমরা ওই কিতাব পড়ব না, আমরা মানুষ হব না। এই কারণে আল্লাহ আমাদের অন্তরে কী করছেন? মোহর মেরে দিয়েছেন, যার কারণে আমাদের সমাজের মধ্যে আজকে এই সমস্যার সমাধান হয়েছে। এই কথাটা, এই সমস্যা সম্মানিত ভিউয়ার্স আমরা বলার চেষ্টা করছি। আশা করি আপনারা আমার এই সংক্ষিপ্ত বক্তব্য থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করুন, আমরা যেন আল কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করতে পারি, রাষ্ট্র পরিচালনা করতে পারি, সমস্ত কিছু পরিচালনা করতে পারি, সেই আশা সেই প্রত্যাশায় রেখে আগামী টপিকের আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করলাম। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।